আমি সে পুরনো গান, ভুলে যাওয়া সুর, হারানো বেতারে বাজে যখন দুপুর। আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীর কুল ঘেঁষা সবুজ শ্যামল গাছপালায় আচ্ছাদিত তেওতা জমিদার বাড়িতে। বিকেলের শেষ আলোয় নীরব হয়ে আছে তেওতা জমিদার বাড়ির বিশাল প্রাঙ্গণ। চারপাশে শুধু পাতার মর্মর ধ্বনি আর পুকুর পাড়ে ভেসে বেড়ানো পাখিদের মিষ্টি কলতান। বাড়িটির আঙিনায় সফেদ রঙের সৌচ্চ নবরত্ন মঠ এক সময়কার প্রভাবশালী জমিদারের আভিজাত্য আর ধর্মীয় পরিচয়ের বার্তাবাহক হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন যেমন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ যেমন মুছে ফেলে চিল, ঠিক তেমনি সব জৌলস হারিয়ে জমিদার বাড়ির খসে পড়া ইটগুলো যেন পাণ্ডুর অবয়ব ধারণ করেছে। জমিদার বাড়িটির গোড়াপত্তন নিয়ে এক উপকথা প্রচলিত আছে। লোকমুখে শোনা যায়, তেওতা গ্রামের পাঁচু সেন ছোটবেলায় বাবাকে হারায়, আর বিধবা মা এ বাড়ি ও বাড়ি কাজ করে অনেক কষ্টে পাঁচুকে বড় করেন। একদিন পাঁচু মায়ের কাছে মাছ দিয়ে ভাত খাওয়ার বায়না ধরেন। গ্রামেরই এক জেলের কাছ থেকে বাকিতে 2 পয়সায় মাছ কেনেন মা, আর কথা দেন দুপুরে জেলে যখন বাড়ি যাবে তখন পয়সা ফেরত দেবেন। দুপুরে মাছ রান্না করে পাঁচুকে ভাত বেড়ে দিচ্ছিলেন মা। ঠিক তখনই জেলে বাড়িতে পয়সা নিতে হাজির, কিন্তু তখনও পয়সার জোগাড় হয়নি। জেলে তখন রান্না করা মাছ তুলে নিয়ে যায়। ক্ষোভে দুঃখে পাঁচু ঘর ছেড়ে বেরিয়ে যায়। যমুনা পার হয়ে হাজির হয় গোয়ালন্দ ঘাটে। সেখানে এক মারোয়ারির সাথে কাজ শুরু করে। তারপর নিজ বুদ্ধি আর পরিশ্রমে একসময় পাঁচু নিজেই ব্যবসা শুরু করে। এরপর টাকা পয়সার মালিক হয়ে তেওতায় মায়ের কাছে ফিরে আসে। আশপাশের 10 গ্রামের বেশিরভাগ জমি কিনে নেয় মায়ের জন্য। পাঁচুর পরবর্তী বংশধরেরাই তেওতা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করে। তেওতা জমিদার বাড়িটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং স্ত্রী প্রমীলার স্মৃতি বিজড়িত। স্ত্রী প্রমীলা তেওতা গ্রামের বসন্ত কুমার সেন ও গিরিবালা সেনের মেয়ে। তৎকালীন জমিদার কিরণ শঙ্কর রায়ের আমন্ত্রণে নজরুল তেওতায় আসেন, আর এখানেই প্রমীলার সাথে তার প্রথম দেখা হয়। প্রমীলাকে উদ্দেশ্য করে নজরুলের লেখা বিখ্যাত গান যেমন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, অথবা মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, হয়তো আজও তেওতার বাতাসে ভেসে বেড়ায়। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।